তেল পিঠে বানাবো, দেখতেই পাচ্ছেন। অনেকে তেল পিঠে খেয়ে বলেন আর কি পোয়া পিঠে আপনার, কিন্তু আমাদের এখানে তেল পিঠে বলে। এর মধ্যে আমি কী কী দিছি সেটা একটু বলি। দুধ ঘন করে জাল দিয়ে নিছি, একটা ডিম দিছি, বেকিং পাউডার দিছি, খেজুর গুড় দিছি, চিনি দিছি, ময়দা, আটা পরিমাণ মতো সব কিছু দিয়ে 2 ঘন্টা কিন্তু আমি এটাকে ভিজিয়ে রাখছিলাম। আর এইখানে এখন কি ঢেলে দিই দেখেন আপু, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি এখন সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে কিন্তু পিঠে ভাজলে অনেক মজা লাগে আমার কাছে, ওই জন্যে আমি সরিষা, আর এটা হলো সয়াবিনের তেল, দেখতে পাচ্ছেন এটা সয়াবিনের তেল দিয়ে দিলাম আমি। আর এখানে আমি রাখবো সেটা রেডি করে রাখছি, একটু মাছি ঘোরাঘুরি করতেছে। তেল পিঠে বানাচ্ছি আর এখানে রাখতেছি, দেখতেই পাচ্ছেন। সব পিঠে যে ঠিকঠাক মতো হয় না অনেক সময়, সেটা আমারও হচ্ছে। বানাতে বানাতে তো গ্যাস শেষ হয়ে গেছিলো, হাজব্যান্ড আবার গ্যাস নিয়ে আসলো, রাতে বানাই আমরা খাইছি, আবার বানাচ্ছি দিনের বেলায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই পিঠে যাওয়া পুড়ে যাওয়ার মানে হচ্ছে এখানে দুধ দিয়ে করা, খেজুরের গুড় দেওয়া আর ডিম দেওয়া, ওই জন্য কিন্তু আমার পিঠেটা এরকম হচ্ছে, সেটা একটু বললাম সবাইকে। দেখুন কত সুন্দরভাবে পিঠা কিন্তু আমার ফুলতেছে যে না তা কিন্তু না, কিন্তু অল্প আছে দিছি, তারপরে কিন্তু পুড়ে যাওয়ার কারণ যেহেতু আমি ডিম দুধ দিছি ঘন করে আর কি, দুধটা 1/2 লিটার দুধ আর কি ঘন করে দিয়ে তারপরে চাউলের আটা ময়দা দিয়ে গুলে নিছি। ভিতরে কিন্তু আমার একদম পিঠার কাঁচা নেই, সেটাও বললাম। পিঠা কিন্তু আমার সুন্দরভাবে ফুলতেছে, দেখতেই পাচ্ছেন। অনেক ভালোভাবে বানানোর চেষ্টা করতেছি। আর এই দেখেন এখানে যে রাখছি, আমার পিঠাগুলো অনেক মজা হয় এরকম করে দুধ দিয়ে, বেকিং পাউডার, আপনার ডিম দিয়ে আর কি, ময়দা, চাউলের গুঁড়ি দিয়ে বানালে অনেক অনেক ভালো হয়। আর কিন্তু এটা পুরার কারণ প্রত্যেকটা জিনিস আমি যেভাবে দিছি ওই জন্য করে একটু তাড়াতাড়ি করে উল্টাপাল্টা করতে হয়, তাহলে কিচ্ছু হয় না, সেটা আমারও হচ্ছে। পিঠের আর কি গোলার কথা বলি, পিঠের আর কি চাউলের আটা গুলে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছিলো। সেটাই কিন্তু আমি আবার দিনের বেলায় পিঠা বানাচ্ছি। ফ্রিজে রাখলে কিন্তু কিচ্ছু হয় না, তাই বলে 7 দিন ধরে কিন্তু রাখা যাবে না। সবাই ঠিকঠাক মতো রাখবেন। আর সুন্দর করে কিন্তু আমি পিঠে বানিয়ে নিলাম, আমার হয়ে গেছে, যেহেতু আমরা বাসায় 2 জন মানুষ, রাতেও কয়েকটা বানাছিলাম। সুন্দরভাবে সবাইকে একটু দেখালাম আপুর পিঠা বানানো, তেল পিঠে বলে।